সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক ও ইসমাইল, আরো সন্তান আছে কিন্তু তাদের নাম ওইভাবে ইতিহাসে আসে না। পৃথিবীর সুন্দরী নারীদের অন্যতম মা সারা যখন মৃত্যুবরণ করেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দুইটা বিবাহ করেন। হাজুন বিনতে আমিন এবং কান্তুরা বিনতে ইয়াকতিন নামে এই দুই নারীকে বিবাহ করেন। এই দুই নারীর গর্ভ থেকে আরো 11টি সন্তান লাভ করেন। তাদের কথা ওইভাবে আমরা জানিও না, ইতিহাসে ওইভাবে জাতির সামনে আলোচনা করা হয় না। বিশেষভাবে জরুরি ইসমাইল এবং ইসহাক, এই দুই বিশ্ববিখ্যাত পয়গম্বর, এই দুইজনের আলোচনাই বেশিরভাগ হয়ে থাকে। তো ইসহাক এবং ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তার যে বংশধর তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, যে কারণে তার পরবর্তী যত এই বংশের পরবর্তীতে সমস্ত নবী রাসূলরা যারা এসেছেন, পরবর্তী জাতি, এদেরকে বানি ইসরাইল বলা হয়। এবং ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার আপনার নবী, সর্বশেষ নবী, পৃথিবী বিখ্যাত নবী, নবিকুল শিরোমণি ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়ে থাকে। এবং কোরআনুল কারিমে বহু আলোচনা এসেছে, প্রায় 25টি সূরার মধ্যে 204টি আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো বর্ণনা করেছেন। এত গুরুত্ব দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন? এ মানব জাতির জন্য, তার পরিবার, তার বংশে, তার ঘটনার ভিতরে শিক্ষা রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এত জায়গায় তার ঘটনা বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তার ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ব্যাপারে অনেক অলৌকিক ঘটনা পাওয়া যায়, অধিকাংশই ভিত্তিহীন। এর ভিতরে একটি ঘটনা বিশেষভাবে প্রসিদ্ধ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পূর্বে আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরিবারে জন্মগ্রহণ করেন, যেই পিতার ওরসে জন্মগ্রহণ করেন, সেই পিতা ছিল একজন, মানে সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি ছিলেন সেই নমরুদের, সেই বাদশার রাজ দরবারের একজন মন্ত্রী, পুরোহিত। সেই ব্যক্তির ওরসে জন্ম আমরা যে মুসলিম, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। স্বপ্নে ব্যাখ্যা জানতে চাইলে জ্যোতিষী নমরুদকে জানালেন যে অদূর ভবিষ্যতে এমন একটা পুত্র সন্তান জন্ম লাভ করবে আপনার এই রাজ্যের ভিতরে, যে আপনার সিংহাসনকে কেড়ে নেবে, আপনার রাজত্ব হারানোর কারণ হবে সেই সন্তান। নমরুদ ফরমান জারি করে দিলেন, কোনো পুত্র সন্তান যেন জীবিত থাকতে না পারে, যারা জন্মগ্রহণ করবে তাদেরকে মেরে ফেলা হোক। আল্লাহর অসীম অপার কৃপা ও কুদরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে প্রসব করলেন পাহাড়ের গোপন গুহায় গিয়ে। এটা মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, তবে এই ব্যাপারে শক্তিশালী কোনো নির্ভরযোগ্য ওইরকম সূত্র পাওয়া যায় না। তারপরও এটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অলৌকিক ঘটনা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের মাতা তাকে গুহায় প্রসব করে চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতে তার এক আঙ্গুল থেকে দুধ, আর এক আঙ্গুল থেকে মধু, আর এক আঙ্গুল থেকে পানি বের হতো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছুদিন পাহাড়ের গুহায় প্রতিপালন করলেন। এরপরে ইতিহাস এসেছে 3 বছর থাকলো। এরপরে আল্লাহ তাআলার অসীম কুদরতেই এখানে লালিত পালিত হলেন। ফিরে এসে মায়ের কাছে জিজ্ঞেস করলেন, আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে। তখন মা বলল নমরুদ। তখন নমরুদের সৃষ্টিকর্তাকে যখন প্রশ্ন করেছে, মা খেপে গেছে, মা নাকি থাপ্পড় দিয়েছিল, এরকম কথা এসেছে। তো তখন মা বুঝতে পারলো এটা সেই ছেলে যার ব্যাপারে নমরুদ ভয় পেয়েছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ প্রতিষ্ঠা, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কৌশল। তিনি ছোটবেলা থেকেই তাওহীদ প্রচার ও প্রতিষ্ঠার কাজে কী রকম দাওয়াতের কৌশল অবলম্বন করেছেন সেটাই আমাদের জানা জরুরি।
আমাদের মুসলিম হিসেবে আমাদেরকে এটা হৃদয়ঙ্গম করতে হবে, সে অনুযায়ী আমাদেরকে ভবিষ্যৎ জীবন চলতে হবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কলাকৌশল এতটাই কার্যকরী ছিল, পরবর্তী নবী রাসূল এমনকি পৃথিবীতে বর্তমান যারা দায়ী তারাও তার কলাকৌশলগুলো অনুসরণ করে থাকে, অবলম্বন করে থাকে। তিনি এমন মানের